দারুণ ব্যাপার। 9, 10, 11, 12, 13। ওরা ঠেকিও না। হ্যাঁ ওই যাও, এখানে নিয়ে এসো সাইকেলটা। আমাদের থলেতে নিয়ে নাও, ছোট্ট থলে এনে নাও। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:10 আর একটু রেডি হয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ। কেন বলো তো, আজকে যাচ্ছি বর মশাইয়ের সাথে বাজারে। তো আজকে একটু বাজারে যাচ্ছি, বাজার সেরকম কিছু করবো না, একটুখানি ওই চিকেন টিকেন কিনে আনবো আর কি। তো চলো, এমনি বাজারটা যা সবজি টবজি রয়েছে, তো ওর সঙ্গে একটু বাজারে যাই চলো। আর এখন থেকেই ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে হলো রবিবার, চলো যাই। সব কাজকর্ম হয়ে গেছে, কিন্তু পুজো হয়নি। স্নান করে আসলাম, এসে ও বলে বাজারটা চলো করে আসি। ও এসে স্নান করবে, তারপর পুজো দেবে। ও স্নান করেনি, আমার হয়ে গেছে স্নান। চলো বেরোই, আংটিগুলো পরা হয়নি। চলো সাইকেলে যাচ্ছি, চলো। গরম পড়েছে গো, ঘাম দিচ্ছে। কিন্তু ভালো করে থাকতে করে ধরে মাথা বলল সুন্দর লাগছে না? চলো এবার বাজার। পটল নিয়ে নাও। তো এইখানটায় সবজি কেনা হচ্ছে, আর আমরা একদম পুরো সবজি বাজারের ভেতর ঢুকিনি। এই রাস্তার ওপরেই মাছ আর এই সবগুলো দেখতে পাচ্ছ, এখান থেকেই নিয়ে নিয়েছি। আর এই দাদুটার কাছ থেকেই নিলাম আর কি। আর চলো, একটুখানি কুমড়ো নিলাম আর একটু টমেটো। আমাদের থলেতে নিয়ে নাও, ছোট্ট থলে এনেছি, কারণ ঘরে বাজার রয়েছে, এই জন্য অল্পই করলাম। খালি মাংস আনবো বলে এসছি। আর কম হবে না? 200 টাকা দাম আছে, 200 টাকা দাম লেস করে বলছি। ওই ফুল জারি ঝাঁটা এমনি ঝাঁটার মতো যেটা আছে, হ্যাঁ ওটা ফুল জারি। ওটা কিরম? এইগুলো এইগুলো এটা বাথরুম যা যায়, বিছানা ঝাড়টা, বিছানার জন্যই নেবো। বিছানা বাথরুম একটু কম হয় না সকালবেলার জন্য দাম 100 টাকা। এইরকম হ্যাঁ প্লাস্টিকের ঝাঁটা, বহুদিন যে ওটাও প্লাস্টিকের ঝাঁটা, এটা গালা কোম্পানি। দেখিয়ে দেখছি, ঝাড়ু রয়েছে। 1-2 বছর চলে যায় বলুন। এটা খুলে যাবে না কাকু? নেবে? হ্যাঁ। আর অন্য কালার নেই? আর অন্য কালার দাও না টাকা। হ্যাঁ
কালার, এটা অরেঞ্জ ল্যাম্প নেই মনে হয়। নেই আর কিছু নেই দেখো। বেশি দামের আছে, এটা নিলে 100 টাকা পড়বে, আরো ভালো। এটা 100 টাকা কি করবো, এটা 70 টাকা। ভালো কালার তো, খারাপ না। ঠিক আছে, এটাই দিয়ে দাও, ছেড়ে দাও। ওটা দেখতে ভালো ছিল, যাই হোক। যা আমার ঝাঁট দেওয়া নিয়ে কথা। আর ছোট ওই প্লাস্টিকের এইরকম একটা নেবে? এইগুলো তো একটা ছিল, এগুলো কত দাম কাকু? 30 টাকা। এগুলো 30 টাকা। থাক না, ওগুলো একটা লাল মতো ছিল সেখানে বড় মতো। ও চা ছাঁকনি একটা নেই? চা ছাঁকনি, চা ছাঁকনি নিতে চা ছাঁকনি কিরম দামে কাকু? এগুলো প্লাস্টিকের দিন 10 টাকার মধ্যে হয়ে যাবে। না না, প্লাস্টিকের নেবো। আমরা মিনিমাম 30 টাকা 40 টাকা দেখেন। এই 30 টাকা দেখো কোনগুলো দেখে নেওয়া মিডিয়াম দেখো না। এইগুলো কিরম দাম? 80 টাকা 70 টাকা 60 টাকা 25 টাকা। এগুলো 25, এর থেকে একটু বড় লাগে। 35 টাকা, 35। আর এর থেকে একটু বড় 40 টাকা। কেন এটা হয়ে যাবে? আর ওটা বড় কি? 40 টাকাটা দেখি। এখানে কি খোলা যায় নাকি এখানে ফিক্স? দেখো দেখো, একটু ভারী আছে। ভারী কেন, একটু বড় বলে নিলাম, একটু ছাঁটাই ছাঁকা জানা নেই। লেবুর রস পাচ্ছি, সবই করতে হবে। নাও নিয়ে নাও। এটা প্লাস্টিকে দিন, 10 টাকা দিতে হবে, তাই তো? চলো, একটা চা ছেড়ে নিয়ে একটা ছাড়ো। দিলাম। বাজার হলো, এখনো মাংসটা নিতে হবে, চলো। এই যে এখন মাংসের দোকানে লাইন দিয়েছে আমার বড়মশাই, আর আমি একটুখানি দূরে গিয়ে দাঁড়াবো, কারণ এখানটায় প্রচণ্ড গন্ধ। তো এই গন্ধেতে আমি একদম টিকতে পারি না। মাংসের দোকানে আমি একদমই দাঁড়াই না, যদি মাংস কাটা দেখি আর মাংস খেতে পারবো না। আর প্রচণ্ড গন্ধ ছিল, তো ওই জন্য আমি যাইনি। আর মাংসের দাম দেখতে পাচ্ছ, এই জায়গাটা না অনেকটা কম দাম, কিন্তু আমাদের যে বাজার থেকে আমার বর বাজার করে, এইটা হচ্ছে একটু দূরের বাজার, আমরা এসছি, তো এইখানে একটুখানি কম দাম আছে। আর কিন্তু আমার বর যে বাজার থেকে কেনে সেখানে একটুখানি দাম বেশিই থাকে, তো একটু দূরে এলে এই আর কি একটু দামটাও কম পাওয়া যায়। তো এই যে এখনও লাইনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ ওই যে বয়স্ক মাসিমাটা আছে, তো ওর পিছনেই আছে। হ্যাঁ, ও তারপরে আমি এখানে দূরে দাঁড়িয়ে আছি, আর এখানে পাইচারি মারছি খালি। ওইদিকে মাংসটা কিনছে আর আমি এখানে খালি পাইচারি করছি। কি আর করবো, একটু দূরের দিকে দাঁড়িয়ে আছে, প্রচণ্ড ওখানে গন্ধ। ঠেকিও না, হ্যাঁ ওই এখানে নিয়ে এসো সাইকেলটা, মানে বন্ধ, এখানে এসো। না আর কিছু নেবো, চলো চলো এবার সাইকেলে উঠবো, উঠে এবার বাড়ির দিকে যাবো। সব বাজার টাজার হয়ে গেছে, যাক আমি এলাম বলে অনেক কিছু মনে করে কিনলাম। ও তো হাজার বললেও কেনে না, ঝাঁটা মানে মনেই থাকে না। চলো যাই, বাড়িতে গিয়ে দেখা হবে। সাইকেলে উঠে যাবো আর ভিডিও করবো না, ওই দেখো সাইকেলে উঠে যাবো আর ভিডিও করবো না। এই যে বাড়িতে চলে এসছি, আর এসে একটুখানি হাফ জল দিলাম গায়ে, আর কি ছোটো গরম লাগছে, তো সেই জন্য হাফ গায়ে জল দিলাম। আর এই জামা কাপড়গুলো সব ধুয়ে এখানটায় রেখেছি, এগুলোকে মিলতে যাব, সব ধুয়ে নিয়ে এলাম। তো এগুলোকে মিলে এসে তারপর হচ্ছে রান্নাবান্না করবো। আজকে তো সকালে খাবার কি খাবো, চিড়ে ভিজিয়ে খাবো। আজকে সকালে টিফিন রয়েছে চিড়ে ভেজানো,
চিড়েটাকে ভেজালাম, ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়েছি, কিন্তু কী বলতো শক্ত শক্ত একটুখানি ভেজানো থাকে। দিয়ে ঘড়িতে 12টা বাজে, কখন খাবো কখন রান্না করবো কে জানে। মাংস ধোয়া হয়ে গেছে, মাংসটাকে নুন হলুদ আর একটুখানি মশলা টশলা দিয়ে একটু মাখাবো ভাবছি, আজ একটুখানি অন্যরকমভাবে করবো। আমরা করবো হচ্ছে প্রেসার কুকারে চিকেন রান্না করব। এই প্রেসার কুকারটা আমার বিয়েতে গিফট পেয়েছিলাম। এই প্রেসার কুকারটা একবারও ইউজ হয়নি, পুরোই নতুন। তো এটাকে ভালো করে মেজে ধুয়ে নিলাম, যেহেতু একদম নতুন ছিল, তোলা ছিল, তাই মেজে ধুয়ে নিলাম সব। আর এটা ভালো বেশ প্রেসার কুকারটা, আর এর মধ্যেই কষবো, এর মধ্যেই করে নেবো, আর কড়া বার করবো না আজকে আর। তো বিয়ের উপহার এতদিন পরে আমি কাজে লাগাচ্ছি। চলো আমি খেয়ে নিই, তারপরে বসাবো। গরমের সময় আর কিছুই খেতে ইচ্ছা করে না, করতেও ভালো লাগে না রান্না। আর ও স্নান করে এলো, এবার পুজো করবে, পুজোটা করে নিই, তারপরে ততক্ষণ চিড়েটা ভেজানো থাক। এই যে এইখানটায় মাংসটাকে একটু ম্যারিনেট করে নেব। আমি সাধারণত ম্যারিনেট করি না, এমনি কষি করে নিই। তো যেহেতু আজকে প্রেসার কুকারে করবো একটু অন্যভাবে, সেই জন্য একটু ম্যারিনেট করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে নুন আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম, নিয়ে ওটা রেখে দিয়েছি। আর এখানে আমি প্রেসার কুকারের মধ্যেই আলু ভেজে নিচ্ছি। প্রেসার কুকারে পুরো রান্নাটা করব আমি, আর কড়া আজকে আর বার করব না। আর এই প্রেসার কুকারটা যেহেতু একটুখানি কি বলবো, খোল আছে, ভালো ওই ছ্যাদরানো টাইপের আছে, মানে ঠিক ডেজগির মতো আর কি। তো সেই জন্য ভালোভাবে একটু তাও কষা যাবে। কড়াতে যেরমভাবে ভালোভাবে কষা যায় সেটা কষা যাবে না, কিন্তু তবুও কষা যাচ্ছে। আর আমরা যে প্রেসার কুকারটা ইউজ করি সেটাতে একেবারেই কষা যায় না তরকারিপত্র, তো এইটাতে তবুও কষা যাচ্ছে। আর খুব ভালো হয়েছে তরকারিটা, মানে প্রেসার কুকারে রান্না অনেকে ভাবে হয়তো ভালো হয় না, কিন্তু খুব ভালোও হয়। তো প্রেসার কুকারে দেখো যেরকমভাবে আমি করি রান্না, তো সেরকমভাবে করে নিচ্ছি, ভালো করে কষিয়ে কাশিয়ে নিয়েছি। আর দেখো তেলও ছেড়ে গেছে, এবারে চিকেনটাকে দিয়ে দেব। এর মধ্যে যা যা মশলা দেওয়ার দিয়ে নিয়েছি, যেগুলো কমন মশলা আর কি, প্রতিদিন আমরা চিকেন রান্নাতে যেটা দিয়ে থাকি ওই সবই দিয়েছি। দিয়ে ওই মাংসটাকে এবারে দিয়ে খুব ভালো করে কষবো, চাপা দিয়ে কষবো। চাপা দিয়ে কষলে আরও বেশি টেস্টি হয় রান্নাটা। আর বারবার ধরে আমি ঢাকনাটাকে খুলছি, আর একবার করে কষিয়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি অনেকবারই কষেছি, মানে অনেকবারই ঢাকনা খুলে খুলে কষেছি। তারপরে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি, দেখো। তো জল দিয়ে এবারে আমি ঢাকনাটাকে দিয়ে দেব। আর দেখতে খুবই কালারফুল হয়েছে, তরকারিটা খুব ভালো হয়েছিল আজকে খেতে। তরকারিটা চাপিয়ে দিলাম। প্রেসার কুকারটা নতুন তো দিতে ভয় লাগছিল, ও ঢাকনাটা লাগিয়ে দিল, মানে লাগাতে পারছিলাম না, এটা অন্য সিস্টেম। ঝাঁটাটা দেখি, এই ঝাঁটাটা একটু কম দাম নিয়েছে, আর একটু পছন্দ ছিল, কিন্তু দামটা বেশি বলে নিই, তাই নিয়েছি। কী হবে, ঝাঁটাই তো দেবো, ঝাঁটাই তো দেবো, দাম দিয়ে কী হবে, শোন না। বলে 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 লাস্টে আমি গিয়েই আমার জিনিসটা আসলো। ভালো হয়েছে গো, যেগুলো দাম দিয়ে কিনতাম একদম ভালো হয়েছে। 70 টাকা নিয়েছে এটা। ভালো হয়েছে, আমার ঝাঁটাতে দরকার ছিল, এবার ভালো করে ছাঁপ দিতে পারছি। চলো, অনেকক্ষণ রেখে দিয়েছিলাম প্রেসার কুকারটা, এবার একটু খুলি দেখি কেমন হলো। পুরো মটনের মতো গন্ধ বেরোচ্ছিল, কি বলবো তোমাদের। দেখো খালি পুরো মাটনের মতো ঝোল হয়ে গেছে, দারুণ ব্যাপার। একটু গরম মশলা দিয়ে দিই। পাতলা ঝোল করেছি, গরমে তো ঝোল দিয়ে ভালো লাগে। প্রেসার কুকার থেকে বার করে রাখলাম, এর মধ্যে দেখতে যা হয়েছে না, লাভলি। প্রেসার কুকারটা মেজে নিয়ে এলাম, চা ছাঁকনিটা মেজে নিলাম, নতুন চা ছাঁকনি ইউজ করবো আজকের থেকে। চা হবে না, আজকে তো চা করা আছে, আজকে আর হবে না, কালকের থেকে। এগুলো ওপর করে দিই। চলো, যাক, আমার বিয়ের উপহার আজকের কাজে লাগালাম।
মুখ্যমন্ত্রী অবস্থা। এবার খাওয়া দাওয়া করবো। ঘড়িতে 2টো বাজে। আর বর একটুখানি বেরিয়েছিল, তারপরে এলো, এই সবে এলো। তো বাড়িতে যখন আছে তাহলে তাড়াতাড়ি খেয়ে নেওয়াই ভালো। আর লেট করে কি হবে, 3টে বাজিয়ে লাভ নেই। এখন ঘড়িতে 2টো বাজে, তাড়াতাড়ি হয়ে গেছে যখন তাড়াতাড়ি খেয়ে নেওয়াই ভালো, তাই না? তবুও একটু ঝাঁটা দিয়ে দেখছি, বলো দেখি কেমন হয়েছে। কেমন হয়েছে? খুব ভালো। ভালো হয়েছে? আমার তো মনেই থাকছিল না বলে কিন্তু হ্যাঁ, তোমাদের কোনোদিনই মনে থাকে না। না, সত্যিই মনে ছিল না। তুমি মনে করলে বলে, তাও এই চা সাবিটার কথা মনে করলে বলে। হ্যাঁ, ভালো ঝাঁটা হয়ে গেছে বলো। হ্যাঁ, যাক, যা। আমার যাওয়াটা তাহলে সার্থক হলো, তাই তো? তাই চলো, চলো। আমাদের বেহালায় থাকতে আমরা অত দূরে যাবো কেন? সেই বেহালায় চলো, কিছু তোমার 2টো পাতলা গেঞ্জি কিনবে গরমে। এত চৈত্র সেল ওঠেনি এখন? হ্যাঁ হ্যাঁ, একজন দিচ্ছে, একজন দিচ্ছে, দেবে পরে। এখন তো দেওয়ার কথা চৈত্র সেল, তাই না? হ্যাঁ, এই জন্য বসে কথা গল্প করছি চেয়ারে, আর আমি এখানে। তো দুজনে বকর বকর করে আমরা এখন খেতে বসেছি। ঢ্যাঁড়স মাখা, ভাত আর হচ্ছে চিকেন হয়েছে, জানোই। আজকে আর অত কিছু আর রান্না করিনি। 6 এনার কাণ্ড, আবার ঝাঁটাকাঠির কাঠি গুঞ্জ। 7 আর 7টা ঝাঁটাকাঠির কাঠিকে ঘুম। 8 9 10 11 44টা না